আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার ইসরায়েল পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। নেতানিয়াহুকে থামানো বড় কঠিন হয়ে গিয়েছে। গাজার সবচেয়ে বড় মসজিদ, যেখানে শরণার্থীরা যে আশ্রয় নেয় থাকে, মুতাকিম মসজিদে এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েল। এখন মুসলিম বিশ্বের জন্য এটা অত্যন্ত ভয়ানক। পাশাপাশি আপনারা জানেন ইরানে তো একের পর এক স্ট্রাইক চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একত্রিত হয়ে সৌদি আরব ইরাকে হামলা চালিয়ে 100-র উপরে মানুষকে হত্যা করেছে। এখন বলেন, মুসলিমদের তীর্থভূমি, পবিত্র ভূমি সৌদি আরব, আল আকসা, এদিকে রয়েছে গাজা। এখন কোন দিকে ঠেকাবেন? সৌদি আরব তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যুদ্ধে নাম লিখে ফেলেছে। পাশাপাশি আপনারা জানেন ইরান বিভিন্ন সময় সৌদি আরবের বিভিন্ন স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এখন সৌদি আরব সহ্য করতে না পেরে তারা হামলা চালানো শুরু করেছে এবং ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে হামলা চালিয়ে সেই ধ্বংসযজ্ঞ চালিয়ে ফেলেছে। এখন এই মুহূর্তে ইরানের সাথে, গাজার সাথে, প্যালেস্টাইনের সাথে নেতানিয়াহু কোনোভাবে আপনার নেগোসিয়েশন বা চুক্তি আপোষ করবে বলে আমার মনে হয় না। আপনারা জানেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর একটা বৈঠক চলছে। এই বৈঠকের পরে বোঝা যাবে যে বিশ্ব কোন দিকে যাচ্ছে, ইরানের কপালে ভাগ্য আকাশে কী আছে এবং মধ্যপ্রাচ্যের ভাগ্য আকাশে কী আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।